আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওবায়দুল ইসলাম, আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টার এর ট্রেনার। আদিব সাহেবরে আমি আজকে এই মাঠে ছাড়ছি, তার সব নিয়ম কারণ বুঝাইয়া দিছি। দেওয়ার পরে এই মাঠে আবার তারে ছাড়লাম। দেখেন একটা নতুন মানুষরে কিভাবে আমরা ড্রাইভিং শেখাই, তার কতটুকু যোগ্যতা হিসাবে আমরা গড়ে তুলি, তার কতটুকু সাহস বাড়ানোর জন্য আমরা এই কাজগুলো করি। দেখেন সম্পূর্ণ গুরুত্ব সহকারে তাদেরকে নিয়ে আমরা এই মাঠে আসি এবং কাজগুলো শেখাই, যাতে তাদের মনের সাহস বাড়ে, একা গাড়ি চালানোর জন্য অভিজ্ঞতা বাড়ে। আর বিশেষ করে যেদিকে আমরা টার্নিং নিব বা হুইল ঘুরাবো, ডানে যদি যাই ডানে ইন্ডিকেটার ব্যবহার করব, ডানে হুইল ঘুরাবো, বামে যদি যাই বামে ইন্ডিকেটার ব্যবহার করব, বামে হুইল ঘুরালেই বাম দিকে ঘুরে যাবে গাড়ি। গাড়ি চালানো খুবই সহজ বিষয়, গাড়ি চালানো বড় কঠিন বিষয় না, কিন্তু আপনার সবচাইতে কঠিন বিষয় হচ্ছে এই গাড়িকে আপনার কন্ট্রোল করা। আপনি যদি গাড়ি কন্ট্রোল না করতে পারেন, তাহলেই আপনি এই গাড়ির কাছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। গাড়ি ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, অন্যের গাড়ি ক্ষতিগ্রস্ত হবে, অনেক ঝামেলা বেড়ে যাবে। তাই এই গাড়ি যখন আপনার ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা করার জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। যদি আমরা সতর্ক না থাকি তাহলে গাড়ি চালাতে পারবো না। বিশেষ করে আমরা যে সিটে থেকে ড্রাইভিংটা করি, সেটার মাপ তো অবশ্যই সামনে রয়েছে। সেটার মাপ হচ্ছে ড্রাইভিং সিট থেকে আমার সামনের বাম্পার পর্যন্ত 5 হাত। আর ডানে বামে যে লুকিং গ্লাসগুলো রয়েছে, সেখান থেকে আমার ডান থেকে বাম পর্যন্ত যে লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, সেটা একটা থেকে আরেকটা দূরত্ব হচ্ছে 7 ফিট। আমার গাড়ি চালানোর সময় লাগবে 9 ফিট জায়গা। যদি 9 ফিট জায়গা যখনই আমার কমে যাবে, 2 পাশ থেকে 1 ফিট 1 ফিট করে যখনই কমে যাবে, তখনই আমাকে খুব সতর্ক সহিত গাড়িটা পার করতে হবে। হয় লুকিং গ্লাস ফোল্ডিং করতে হবে, না হলে ধৈর্য সহকারে দাঁড়ায় থাকতে হবে। আরেকটা গাড়ি না আসা পর্যন্ত আমরা পার হব না। সামনের গাড়িকে বেশি বেশি খেয়াল রাখবো। অবশ্যই যেখানে বিপজ্জনক মনে হবে সেখানে হর্ন বাজাবো, ব্রেক দেওয়ার চেষ্টা করব, সতর্ক সহিত যাওয়ার চেষ্টা করব। যে গাড়িটাই আমরা চালাই না কেন, আমাদের সামনে যদি যে গাড়িটা থাকবে সেই গাড়িকে আমরা লক্ষ্য রাখব যে সে ব্রেক দিচ্ছে কিনা, ইন্ডিকেটার ব্যবহার করছে কিনা, সে কোন পথে যাবে, কিভাবে চালাচ্ছে। অবশ্যই দূরত্ব থেকেই তাহাকে লক্ষ্য করব। তার দূরত্বটা যত লক্ষ্য করতে পারবো, এত আশা করি ভালো হবে। যাই যেভাবেই গাড়ি চালাক না কেন, কন্ট্রোলটা মেন। আপনি যদি কন্ট্রোল সতর্ক যদি না করতে পারেন, তাহলে গাড়ি চালানো সম্ভব হবে না। গাড়ি চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়াবে। লাখ লাখ টাকার সম্পদ 1 মিনিটেই নষ্ট হয়ে যাবে। এই গাড়িটা যতটা আরামদায়ক, অতটা আরামদায়কও নষ্ট করতে পারে 1 মিনিটের ভিতরে। লাস্ট পয়েন্টে আপনাকে নিতে হবে অনেক কষ্ট করে, অনেকে ধরে অনেক কষ্ট করে নিয়ে যেতে হবে, হয় হাসপাতালে, না হয় নিজের বাড়ি, না হয় থানায়। তাই আমরা ডানে বামে যখনই গাড়িটা মুভ করব, অবশ্যই ইন্ডিকেটার ব্যবহার করব। ডান দিকে গেলে ডানে ইন্ডিকেটার, বাম দিকে গেলে বামে ইন্ডিকেটার, হুইল ঘুরাইতে হবে। না ঘুরালে কিন্তু গাড়ি ঘুরবে না। সবসময় সতর্ক থাকতে হবে। সতর্কর সাথেই এই গাড়িটা নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে খুব সাবধানে। আমরা গাড়িতে 4টা চাকা আছে। এই 4টা চাকার সঙ্গে ফিটিং করা গাড়ির আরেকটা চাকা আছে স্পেয়ার। অবশ্যই আমরা সেই চাকার হাওয়াটা পরিমাপ করব, যে সপ্তাহের ভিতরে 1 দিন বা 15 দিন পর 1 দিন বা মাসে 1 দিন হলেও ওটা যেন চেক দিই। আর বাকি যে টায়ারটা রয়েছে, সেই চাকাটার আমরা হাওয়া মাপবো, আর হাওয়া দিয়ে রাখবো 40। প্রত্যেকটা চাকায় হাওয়া থাকবে 40। তেল গ্যাস অবশ্যই ইঞ্জিন চালু করার আগে দেখে নিব। গাড়ির ওয়াটার আছে কি না, কুলিং ফ্যান চলে কি না, রেডিয়েটরে পানি এটা দিয়ে নিব। কুলিং ফ্যান সিস্টেম স্টার্ট দেওয়ার পরেই দেখা যাবে যে কুলিং ফ্যান চলে কি না। এগুলো দেখার পরেই অবশ্যই আমরা গাড়িটা মুভ করব। আমরা যখন গাড়িটা চালাবো, গাড়িটা চালানোর সময় আমাদের লাইসেন্স, গাড়ির কাগজপাতি এগুলো সাথে রাখার চেষ্টা করব গাড়ির। আর যেখানেই যাব নিরাপদ সহকারে যাওয়ার চেষ্টা করব। মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাবো, যাতে আমাদের কোনো
তারা থাকলেও সেখানে আমরা যেন ঠান্ডা মাথায় পৌঁছতে পারি। মানব জীবনে বহুত কাজকাম থেকেই থাকে, মানব জীবনে বহুত কিছু আমাদের ভিতরে রয়ে গেছে। বেঁচে থাকলে বহুতর স্বপ্ন পূরণ হবে, যদি মারা যাই সব স্বপ্নই শেষ। তাই আমরা যেভাবেই গাড়ি চালাই না কেন, যেই স্কুল থেকেই গাড়ি চালানো শিখি না কেন, অবশ্যই আমরা ঠান্ডা মাথায় গাড়ি চালানোর চেষ্টা করব। আর আমরা সতর্কের সহিত গাড়ি চালাবো। যাই আপনাকে ট্রেনিংটা শেখাবে তার সাথে ভালো ব্যবহার করব, তার প্রতি রাগ করার চেষ্টা করব না। পারলে তার থেকে যে কাজগুলো আছে বুঝে নেওয়ার চেষ্টা করব, তাহলেই আমাদের অনেকটা আগায় যাবে। আমরা যদি তার উপরে তার কথার ডিপেন্ডস যদি না রাখি, যদি শুধু রাগ হই, তাহলে নিজেদের লস হবে। সে যতটুকু জানে অতটুকু আপনাকে শেখাবে, কিন্তু আপনি যদি তার উপর রাগ হন, সে সেখান থেকে বিরত থাকবে। আপনার মন মতো ও চালাইতে দিবে ঠিকই, কিন্তু পুরোপুরি কাজকর্ম ঠিক করে করতে পারবেন না। যে কোনো জিনিসের একটা নিয়ম আছে, নিয়মের বাহিরে কেউ চলতে পারে না। তাই আদিফ সাহেব একা আমি ছেড়ে দিছি এই মাঠে, দেখেন একা একা গাড়ি চালাচ্ছে। তা আপনারাও যেই স্কুলেই শেখেন না কেন, এরকম একাই একটু চালানোর ব্যবস্থা করবেন। আসি, আসসালামু আলাইকুম।